ফটো তোলার সময় বলতো কি আমার মুখে ফোকাস করো, এখন বলছে নোকে ফোকাস করো। বলো চুলের কালারটা চেঞ্জ করব, সেটা আমি করতে দেবো না। এখন যেরকম লাগছে ভূতের মতো ওরকমই থাকবে। 50% কাজ আমি করে রেখেছি। এক্ষুনি বললে কি 20% কাজ করে রেখেছো? 50% কাজ আমি করে রেখেছি। এখন দিদি যাচ্ছে, কোথায় যাচ্ছে এখন? পার্লারে। পার্লারে যাচ্ছে। কটা বাজে এখন? 3টে। তিনটে না ভাই, 2টো বাজে। 2টো বাজে। ঠিক আছে। হাই। তো এবার 3টে বাজে তো? আমার মাথার সামনের দিকে চুলই নেই তোমার, শাইনি। আরো উঠে যাবে আজ। কেন? কালার করলে। কালার করলে? কি কালার করবে? ব্রাউন কালার। ব্রাউন কালার ভালো লাগবে? তুমি কালার করে বলছো, কি বিচ্ছি লাগে বলো তো তোমার চুলটা। তোমরা সবাই বলো কি কালার করবে দিদি? দিদি আজকে দেখি তোমার মুখটা দেখিনি, পার্লারে যাওয়ার আগে দেখিনি, এই পাশে দাঁড়ো, দেখতে পাচ্ছি রোদে। পার্লারে যাওয়ার আগে দেখিনি এরকম লাগছে, পার্লার থেকে আসার পর দেখা যাবে কিরকম লাগছে। চুল ফুল আজকে চেঞ্জ করবে। ও ভালো কথা। আজকে তোমার মনটা চেঞ্জ করতে পারবে কি সেটা বলো। ঠিক, আজকে থেকে তো আমি করতে পারবো না। কালকে থেকে তো রান্না বান্না প্রবলেম হবে। কেন? আজকে নেল এক্সটেনশন করবো না। বাসন আমি তোমাকে দিয়ে মাজাবই, ঠিক আছে? এক্সটেনশন করলে অসুবিধা হয়, বাকি বাসন মানতে। ওইসব ইসে মারো, ঠিক আছে? তুই ভেবো না যে তুমি নেল এক্সটেনশন করবে বলে তোমাকে আমি ছেড়ে দেবো। করবে না বলো, এইটুকু আমি না, বাসন তোমাকে মাজতেই হবে। খালি ফাঁকি মারা। পার্লারের লোকে নাকি এত সেজে গুজে যায়, আমি তো হাফ প্যান্ট পরে যেতাম সেলুনে। কি সেজে গুজে যাচ্ছি এমনি? হ্যাঁ? কোথায় যাচ্ছি আমি? এমনি এমনি যাচ্ছি। কি বাবা, গাড়িটা এরকম হয়ে আছে কেন? মা গাড়িতে কি ফেলেছে? কি অবস্থা? কি পড়েছে গাড়িতে? জানি না। আচ্ছা, বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে এরকম হয়ে গেছে। বৃষ্টি কখন হলো? বৃষ্টি তো কালকে গাড়ি দিয়ে গেল না? না, গাড়ির অবস্থা দেখো। চেঞ্জ করতে এসছে, দিদিকে দেখে না আগে, তারপরে দেখবো দিদি কেমন। চিনতে পারবে না আর আমাকে। না চিনলেই ভালো। পুরো এখন কি সব করে দেখা যাক কতক্ষণে বেরোয়, আমি দেখবো। টাটা খাজানায় ঢুকছে। টাটা। টাটা। এটা মনে হচ্ছে শুকিয়ে এসছে আমার। পুরো বয়স্কের মতো লাগছে সাইনি, বিশ্বাস করো। পুরো বয়স্ক, কি বিচ্ছিরি, মানে 50 বছরের বুড়ি যেরকম লাগে পুরো সেরকম লাগছে। সত্যি কথা বলছি, হাতের নখগুলো দেখি কি সুন্দর দেখতে ছিলে, কি হয়ে গেলে। চোখটা তো চুল কালার করেছো, আমি কিছু বলিনি, ঠিক আছে? এবার যদি বলো চুলের কালারটা চেঞ্জ করব, সেটা আমি করতে দেবো না। এখন যেরকম লাগছে ভূতের মতো ওরকমই থাকবে। এখন আর বলবে না যে ওর ভালো লাগছে না, কালারটা চেঞ্জ করবো। কেন? আমাকে ভূতের মতো মোটেই লাগছে না, ঠিকই লাগছে। কালকে একটা ফটো পোস্ট করো, তারপর আমি পোল দেবো একটা, কিরকম লাগছে, ঠিক আছে, সেখানে সবাই কমেন্ট করবে। দিও। আমি তাকাতে পারছি না, তুই সরাও। আমি তাকাতে পারছি না। এটা হচ্ছে নিউ দিদির, কি বলবো বুঝতে পারছি না। নিউ লুক। সবাই বলো ভালো লাগছে তো আমাকে? বলে হ্যাঁ ভালো লাগছে। পোল দাও, সবাই দাও, 100% যেন হয় ওখানে যে ভালো লাগছে, নাহলে আমাকে সারাদিন শুনতে হবে কথা বাড়িতে। একটু পিছনটা করে রাখার চুলটা। তোমার হাতের নীল পালিশটা ঘেটে যাবে, নীল এক্সটেনশন। পিছনটা করে রাখান তো, তার যদি হাতে নীল এক্সটেনশন করে তো ঠিক আছে, যদি বলো রান্না করবে না বা এটা কেটে দাও, ওটা কেটে দাও, কেটে তো দিতেই হবে এই কদিন, কিছু করার নেই। মানে নীল এক্সটেনশন করে দিলে নীল এক্সটেনশন করে তো কি হয়েছে? কেটে দিতে হবে না, তার জন্য। রান্না বান্না আমি করবো না। আমি রান্না করবো না, ইয়ে। কদিন বলো তো? 1 মাস। 1 মাস? ইন্ডিয়ার টিকিটটা কাটছে খুব শিগগিরই। মা আমাকে খাইয়েও দিয়েছিল যখন আমি বিয়ের সময় নেল এক্সটেনশন করেছিলাম, মা আমাকে খাইয়ে দিয়েছিল। মা কেন খাই দিয়েছিল? মা তো বুঝে গেছে যে আর তো 5 দিন আছে, থাক, তারপরে শ্বশুর বাড়ি গিয়ে করবে, তার জন্য খাই দিয়েছিল। আমার তো এরকম ব্যাপার নেই যে তুমি 1 মাস পর তুমি হাওয়া হয়ে যাবে, তাই না? বলো। এতদিন ফটো তোলার সময় বলতো কি আমার মুখে ফোকাস করো, এখন বলছে নোকে ফোকাস করো, ঠিক আছে?
খালি ভিডিও তুলে বলছে আমার নোকটাকে দেখাও, মানে নোকে চা খাচ্ছে ওটা দেখাতে হবে, এখন জল খাচ্ছে ওটা দেখাতে হবে। কি অবস্থা মানুষ, মানে কি হয়েছে। ভূমিকম্প যদি উঠে যায়, আমি তো 8 ফুট, আমার কিছুই থাকে না, উঠে যাবে। নীলটাও উঠে যাবে। সারাদিন খালি খাওয়া দাওয়া ঘুম আর কোনো কাজ নেই, তোমার মতো সুখের লাইফ। আর কারণ ভগবানও দেখিয়ে দিল। ঝাড়ু মারবে কি করে শাইনি এখন এই হাত দিয়ে? ঝাড়ু মারতে প্রবলেম নেই, বাসন মাজতে আর কাটতে প্রবলেম। আচ্ছা রান্না করতেও প্রবলেম নেই। আচ্ছা।